ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে এরকম কিছু গাছ দেখাবো যে গাছগুলো শীতকালে একেবারেই নষ্ট হয়ে যায়। এখানে দেখুন, এর মধ্যে যে গাছগুলো রেখেছি এই গাছগুলো কীরকম শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এখন শীতের শুরুতে আমি ভিডিও করছি, যত শীত পড়বে তত বেশি করে এই গাছগুলো ধীরে ধীরে খারাপ হতে থাকবে। তবে আজকে যে কথাগুলো বলবো যাতে করে শীতকালেও এই গাছগুলো শুকিয়ে না যায়, সারা বছর যাতে গাছগুলো ভালো থাকে আর আমাদের বাগান যেন এরকমই ভরা ভরা থাকে। আমরা বারান্দা, ব্যালকনি, ছাদে যেখানেই রাখি না কেন এই গাছগুলোর সৌন্দর্য যেন এরকমই সারা বছর থাকে। তো এই রকম আশা কিন্তু আমরা সকলেই করি যে গাছ যাতে আমাদের সব সময় এরকম সবুজ, সতেজ, তরতাজা থাকুক। এখানে দেখুন যে গাছটি রয়েছে এ কত সুন্দর গ্রো করেছে, যেন মনে হচ্ছে একদম নতুন করে সব গাছের ডালপালা বের হচ্ছে। তো এই গাছগুলো শীতকালে গ্রো করে না, আর এখানে দেখা যাচ্ছে যে একদম সবুজ, সতেজ আর সুন্দর গ্রো করছে। শীতের আগে প্রায় 1.5-2 মাস আগে যদি আমরা কাটিং বসিয়ে দিই তাহলে এই গাছগুলো এরকম শীতকালেও ভরা ভরা থাকবে, কখনোই নষ্ট হয়ে যাবে না। তো এই রকম করে কিন্তু আমরা গাছকে চাইলে সবুজ, সতেজ সারা বছর রাখতে পারি। এরকম সুন্দর ব্যালকনি, বারান্দা সাজিয়ে রাখতে পারি, ছাদেও আমরা এই গাছগুলোকে রাখতে পারি। এখানে যে রয়েছে স্পাইডার প্লান্ট, যাদের কাছে আছে তারা দেখলে বুঝতেই পারবেন যে এর মধ্যেই কিন্তু বেশ কিছু গাছের পাতা শুকিয়ে গেছে, হলুদ হয়ে গেছে। আর এদিকে যে গাছটি রয়েছে একদম সবুজ সতেজ রয়েছে, কারণ এর চারা আমার বসানো রয়েছে প্রায় 1.5-2 মাস আগে, আর সুন্দর গ্রো করে গেছে। তো গাছগুলো শীতকালে গ্রো করে না, তাই সেরকম গ্রো না করলেও কিন্তু আবার একেবারে নষ্টও হয়ে যাবে না, নষ্ট হবেই না। নতুন পাতা কখনো নষ্ট হয়ে যায় না। এদিকে অ্যারোহেড প্লান্ট যাদের কাছে আছে তারা দেখে বুঝতে পারবেন যে কীরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে সব কটা পাতাই কিন্তু একদম কচি পাতা, কারণ এই গাছগুলোকে আমি নতুন করে গ্রো করেছি, তাই এই গাছ এত সুন্দর রয়েছে। তো এইরকম কচি পাতা, নতুন পাতা কিন্তু শীতকালেও নষ্ট হয়ে যায় না। আর স্নেক প্লান্টের চারা যখন ইচ্ছে তখন তুলে লাগাতে পারেন। যখন দেখবেন যে এই গাছের কোনো রকমভাবে এই গাছ নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা তুলে লাগিয়ে দেবেন। শীত গরম বলে কোনো রকম কোনো কথা নেই। এটা হচ্ছে ইউকা গাছ। এই গাছ কোনো দিনই নষ্ট হয়ে যায় না, ধীরে ধীরে এরকম বড় হতে থাকে। নিচের পাতা শুকাতে থাকবে, নিচের পাতাগুলো শুকিয়ে গেলে ছাড়িয়ে ফেলতে হবে, আর উপরের পাতা এরকম সুন্দর থাকে। আর গাছ ধীরে ধীরে লম্বা হয়, দেখতে অসাধারণ লাগে। এর অতিরিক্ত জল দেওয়ার কারণে হয়তো গোড়া পচে যেতে পারে। এছাড়া যদি একটু বুঝে এই গাছকে রাখা যায়, খুব কম জল দিতে হবে, কম খাবার দিতে হবে, তাহলে এই গাছ কোনো দিনই নষ্ট হয়ে যায় না। আর এদিকে রয়েছে রিও গাছ। এই রিও গাছও শীতকালে অনেক পাতা শুকিয়ে যায়, কিন্তু এটা নতুন করে বসানো রয়েছে বলে দেখুন এটা একদম সুন্দর রয়েছে। ওয়ান্ডারিং জিও সারা বছর আপনারা কাটিং লাগাতে পারেন, সবসময় গ্রো করবে। এদিকে রয়েছে অ্যাগ্লোনিমা গাছও শীতকালে নষ্ট হয়ে যায়, তবে এর সব পাতাই নতুন পাতা, নষ্ট হবে না, কারণ আমি পুরনো গাছটি কেটে আলাদা করে বসিয়েছি, আর এর পাশ থেকে একটা নতুন চারা বের হয়েছে। এদিকে টার্টেল ভাইন রয়েছে, দেখুন একদম সুন্দর রয়েছে, কারণ এই গাছও শীতকালে নষ্ট হয়ে যায়। আর ফুল আসলেই এই গাছের একদম মানে ভালো লাগে না দেখতে, আর তখন মনে হয় যেন একটা জঙ্গল হয়ে রয়েছে। নতুন করে গ্রো করেছে তাই এত সুন্দর রয়েছে। এটা বাস্কেট প্লান্ট। এই গাছটিকে অনেকেই অক্টোপাস প্লান্ট বলে থাকে, কারণ এই দেখুন এর অক্টোপাসের মতন অনেকগুলো সুর বের হয়, আর এর আগায় রয়েছে এরকম অসংখ্য চারা। এই চারাগুলোকে কেটে কেটে বসালেই নতুন নতুন গাছ তৈরি করা যায়। এটা নতুন করে বসানো রয়েছে বলে দেখুন কত সুন্দর গ্রো করছে। আর এইদিকে এই যে রয়েছে এটা হচ্ছে পুরনো, এই যে এটার অবস্থা এরকম হয়ে গেছে, এরকম শুকিয়ে যাচ্ছে। তো এইভাবেই আমরা যদি শীতের অন্তত 1.5-2 মাস আগে গাছ বসাই তাহলে কিন্তু এই গাছগুলো কখনোই নষ্ট হয়ে যাবে না। এই গাছগুলো এরকমই থেকে যাবে, আর আমাদের বাগান সব সময় ভরা ভরা থাকবে, মানে সারা বছর ভরা ভরা থাকবে। এদিকে যে মার্বেল মানি প্ল্যান্ট রয়েছে কিংবা এনজয় পোথস, তো এই গাছটিও তাই আমার নতুন করে গ্রো করা রয়েছে। টার্টেল ভাইন, এটা আরেকটা প্রজাতির টার্টেল ভাইন। এই গাছগুলো একেবারে অসম্ভব নষ্ট হয়ে যায় এই শীতকালে, আর দেখুন কত সুন্দর গ্রো করেছে, নষ্ট হবে না। এগুলো একদম নতুন কচি কচি সমস্ত ডালপালা বের হয়েছে, আর এই গাছটিও এরকমই থেকে যাবে, এরকম একদম বাস্কেট ভরা ভরা থেকে যাবে।
গোল্ডেন মানি প্লান্ট। তো গোল্ডেন মানি প্লান্টও আমার আগের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এটা নতুন করে বসানো খুব সুন্দর গ্রো করেছে। পার্পেল হার্টও নতুন করে বসালেই এই গাছ গ্রো করে। শীতকালে এই গাছ গ্রো করে না, কিন্তু নতুন কাটিং সব সময় বসানো যায়। শীত গরম বর্ষা কোনো ব্যাপার নেই, যখন ইচ্ছা তখনই এই গাছের কাটিং বসানো যায়। এদিকে যে রয়েছে একে পয়সা ফুল গাছও বলে কিংবা নয়নতারা ফুল গাছ বলে। তো এই নয়নতারা ফুল গাছের শীতকালে ফুল ছোট হতে থাকে, ফুল কম হয়, গাছের পাতা হলুদ হয়ে ঝরতে থাকে, কিন্তু শীতের আগে যদি চারা বসানো যায় তাহলে এই গাছটিও একদম সতেজ থাকে, আর এর ফুলও বড় হয় আর অনেক ভর্তি হয়েও ফুল ফোটে। গাছটি অনেক ঝাঁক হয়েছে। এখানে আমি একটা ডাল কাটিং করে দিয়েছিলাম, তো তারপর থেকে এর অসংখ্য ডালপালা বের হয়ে যাচ্ছে। আর এটা রয়েছে গোল্ডেন ডুরান্টা। তো এদিকে এই গাছটি গোল্ডেন ডুরান্টা। তো এই গোল্ডেন ডুরান্টা কিন্তু অসংখ্য পাতা ঝরতে থাকে, একদম ডাল খালি খালি হয়ে যায়। এখানে দেখুন আমি কাটিং করে দিয়েছিলাম, এটা নতুন করে কাটিং বসানো না, পুরনো গাছটিকেই প্রায় 2 মাস আগে কাটিং করে দিয়েছিলাম, আর তার থেকে অসংখ্য যে ডালপালা বের হয়েছে, আর কত সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে নতুন গাছ। তাহলে এই গাছগুলো কি আর শীতকালে নষ্ট হবে? শীতকালে এই কচি পাতা কখনোই ঝরে পড়বে না। তো এটুকু যত্ন করতে হবে একটু, শুধুমাত্র একটা উপায়, কাটিং কেটে বসাতে হবে শীতের আগে আগে, অন্তত 1.5-2 মাস আগে কাটিং কেটে বসাতে হবে। আর এই গাছগুলো সারা বছর ভালো থাকবে, শীতকালেও আর নষ্ট হয়ে যাবে না। এখানে দেখুন যে গোল্ডেন ডুরান্টাটা আরেকটা রয়েছে, তো এখান থেকে কাটিং করে দেওয়া হয়েছে, নতুন নতুন ডালপালা বের হয়েছে। আর এই যে আগের পুরনো পাতা এরকম ঝরে পড়ে যাচ্ছিল, তো আমি সমস্ত কাটিং করে দিয়েছি, আর নতুন করে এর ডালপালা বের হয়েই এরকম সুন্দর, এই যে ডালপালা বের হয়ে সুন্দর সুন্দর সমস্ত নতুন নতুন পাতা ছেড়েছে। আর একদম গোল্ডেন কালার, দেখতে কিন্তু অসাধারণ লাগে এই গাছগুলোকে। তো খুব সামান্য যত্ন করতে হবে এই শীতকালে, মানে খাবার একেবারেই দেওয়া যাবে না। যে খাবারগুলো আমি দিয়ে বসিয়েছিলাম সেই খাবারেই এই গাছগুলো গ্রো করছে। তো এই ছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।